চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার মনটা ভীষণ খারাপ ছিল, আমি মন খারাপ করে বসে আছি। তখন গুড়ি আমাকে বলছে, মা তুমি মন খারাপ করে বসে দেখো না, আমি তোমার জন্য কিছু ড্রয়িং করছি, তোমার মনটা ভালো হয়ে যাবে। তো এই যে দেখো, এই সেই ড্রয়িং ওর বাবাকে এঁকেছে। আর দেখো গাল ভর্তি দাড়ি দিয়েছে। পঙ্কজে যেহেতু দাঁড়িয়ে আছে, তার জন্য ও কিন্তু দেখো সুন্দর করে পুতুলটা এঁকে আবার কিন্তু দাড়িও দিয়েছে। এই জিনিসটা যখন আমাকে দেখালো তখন কিন্তু আমারও ভীষণ হাসি পেয়ে গেল আর ভীষণ ভালো লাগলো যে না, ও এতটা মাথা খাটিয়ে এই জিনিসটা করেছে। জিনিসটা দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, বেশ সুন্দরই লাগছে। হ্যাঁ, ওর বয়স হিসাবে ও যতটা পেরেছে ততটা কিন্তু সুন্দর করে করার চেষ্টা করেছে। আর জিনিসটা কিন্তু দেখো খুব একটা খারাপ লাগছে না, আমার কিন্তু অনেকটাই পছন্দ হয়েছে যে না, ও এতটা চেষ্টা করেছে। তারপরে এখানে আমাকে এঁকেছে। আর আমি যেহেতু সিঁদুর পরি, তার জন্য দেখো আমাকে কিন্তু সিঁদুরটাও পরিয়ে দিয়েছে। আমি এটা দেখে তো অবাক হয়ে গেছি যে না, ওর বাবাকে যেরকম গাল ভর্তি করে দাড়ি দিয়েছে, আমাকে আবার সিঁদুরটাও পরিয়ে দিয়েছে যে না, মাম্মি সিঁদুর পরে, তার জন্য মাম্মিকে সিঁদুর পরিয়ে দিয়েছে। তো এ দুটা যখন আঁকলো তখন আমি আবার ওকে বললাম যে চল, আমাকে আঁকলি, বাবাকে আঁকলি, তাহলে এবার গুড়িকে আঁক, গুড়িকে দেখি যে না গুড়িকে কীরকম লাগছে দেখতে। তো তারপরে কিন্তু ওকেও আঁকছে, আর সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এটা হচ্ছে গুড়ি। ওর যেহেতু সাজতে ভালো লাগে, ও কিন্তু সুন্দর করে লিপস্টিক পরেছে আর গালে কিন্তু ব্লাশও করেছে। ব্লাশটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর মাথায় দেখো চুলও কিন্তু দিয়েছে, বেশ ভালোই লাগছে। প্রত্যেকেরই দিয়েছে, গুড়িরও কিন্তু দিয়েছে। ঠিক ওর যেরকম পছন্দ, গালে ব্লাশ, মুখে লিপস্টিক, সেরকম করেই কিন্তু ওর পছন্দ মতন ওকে আঁকিয়েছে। ব্যাপারটা দেখতে গেলে কিন্তু অনেকটাই ছোট, অনেকটাই হাসির বিষয়, কিন্তু ব্যাপারটা একটু বুঝে দেখতে গেলে অনেকটাই কিন্তু গুরুত্ব আছে ব্যাপারটায়। যে না, আমি চুপ করে বসে আছি, সেই জন্য আমার মেয়ে এতটা চেষ্টা করেছে আমাকে হাসানোর। হ্যাঁ, ওর হাতে কিন্তু তখন সেরকম কোনো পেন্সিল ছিল না, ওর হাতে শুধু কালার ছিল। সেই কালারগুলো দিয়েই কিন্তু ও সুন্দর করে করেছে। আর আমার চোখে কিন্তু অনেকটাই সুন্দর লেগেছে। আমি জানি না তোমাদের কীরকম মনে হবে। হ্যাঁ, অনেকেরই হয়তো মনে হবে যে না, এটা প্রপার হয়নি, কিন্তু ওর বয়স হিসাবে, ওর আন্দাজ হিসাবে আমি বলবো যে না, অনেকটাই ভালো করেছে। ড্রয়িংটা কমপ্লিট করে আমাকে দেখাচ্ছে যে মা দেখো এটা কীরকম হয়েছে। আমাকে বলছে এবার তোমার ভালো লাগছে, এবার তোমার মনটা ভালো হয়েছে, এবার তুমি একটু স্মাইল করো, দেখো আমি সুন্দর করে ড্রয়িং করেছি সবাইকে। ও কিন্তু আমাকে এই কথাগুলো বলছিল। তো এই কথাগুলো শুনে কিন্তু আমার মনটা আরও ভালো হয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে না, এটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে না, গুড়িকে আঁকছে, আমাকে আঁকছে, আর ওর বাবাকে আঁকছে। প্রতিটা দেখো, প্রতিটা ড্রয়িংই কিন্তু আলাদা হয়েছে, কোনোটার সাথে কিন্তু কোনোটা সেরকম মিল নেই। ওর বাবাকে যেরকম গাল ভর্তি করে দাড়ি দিয়েছে, আমাকে সিঁদুর পরিয়েছে, ওর গালে ব্লাশ দিছে, সাথে ঠোঁটে লিপস্টিক, আর এদিকে দেখো একটা সিনারিও এঁকেছে। আর গুড়ি কিন্তু বেশ সুন্দর এখন কালারটা করা শিখে গেছে। আর ড্রয়িংটাও মোটামুটি ভালোই করতে পারে যদি একটু চেষ্টা করে। মানে ওর আন্দাজ হিসাবে ও কিন্তু অনেকটাই ভালো করে করছে। আর কালারগুলো দেখো একটুও কিন্তু এখন বাইরে যায় না। আমার কিন্তু বেশ অনেকটাই ভালো লেগেছে। আর মন খারাপ করে যে বসেছিলাম, সেই মন খারাপটাও আমার কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে। গুড়ি এখন ঘুমিয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে প্রায় 10টার মতন। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটুখানি শেয়ার করা যাক, আর এই মুহূর্তটাকে একটু ক্যামেরাবন্দি করা যাক, যাতে বড় হলে গুড়িও দেখতে পারে যে না, গুড়ি কী করেছে। আমার কিন্তু অনেকটা পছন্দ হয়েছে, সত্যি মনটা একদম ভালো হয়ে গেছে। ও যে এতটা চিন্তা করেছে, এতটা ভাবনা ভেবে যে জিনিসগুলো করেছে, এটা আমার কাছে অনেক একটা ভালো লাগার বিষয়। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো এখন টাটা, আজকের মতন আসি।